নমস্কার, আমি সর্বাণী। আমার বই পড়ুন, বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন আমি পদ্মজা উপন্যাসের পর্ব ২৭। শুনতে থাকুন। আমি পদ্মজা। এখন যে দুপুর তা বোঝার উপায় নেই। ঘন কুয়াশার নরম আবরণে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে আড়াল করে রেখেছে। পূর্ণা আলোক ঘরের বারান্দায় বসে নীরবে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণার কোনো সাড়া নেই। আলোক ঘরে গভীর ঘুমে মগ্ন মগা। তার নাক থেকে বেরিয়ে আসছে অদ্ভুত শব্দ। সেই শব্দে প্রান্ত বিরক্ত। সে দুই আঙুল কানে ঢুকিয়ে নিস্তব্ধ বসে রইল। পূর্ণা হাঁটুর উপর চিবুক রেখে সুপারি গাছগুলোর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে অবিরাম অশ্রুধারা বয়ে চলেছে। বুকের জ্বালা সে আর সহ্য করতে পারছে না। মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি লোম কূপে দগ্ধ করেছে। এ যন্ত্রণা সে কোথায় লুকাবে? মনের অন্তঃপুরে যত্নে সঞ্চিত ভালোবাসার মানুষের তিক্ত বাক্য কি সহ্য করা যায়? পূর্ণা নিচের ঠোঁট দাঁতে চেপে ধরল। বুকের ভেতর প্রবল ঝড় বইছে, বিধ্বস্ত করে দিচ্ছে সর্বাঙ্গ। হঠাৎ হিক্কার মতো শব্দ বেরিয়ে এলো বুক থেকে। চেয়ার ছেড়ে পূর্ণার কাছে এসে দাঁড়ালো প্রান্ত। আপা, ঠিক আছো? ছেলেটার কণ্ঠে উৎকণ্ঠা। পূর্ণা তার ডাগর চোখ দুটি তুলে ভাইয়ের দিকে তাকালো। সেই চোখে ফুটে উঠল গভীর বেদনার ছবি। হঠাৎ করেই সে প্রান্তকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাই, আল্লাহ আমাদের থেকে কেন সব কিছু ছিনিয়ে নেন? প্রান্ত বোনের কথার গভীরতা বুঝতে পারল না, কিন্তু তার কান্নায় সেও বিচলিত হয়ে পড়ল। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ সব ঠিক করে দেবেন আপা। বড় আপা বলে, যা হয় সব ভালোর জন্যই হয়। পূর্ণার কান্নার তমকে কিশোর প্রান্তের শরীর কেঁপে উঠেছে। তার মনে হলো সে নিজেও এই দুঃখের ভারে নুয়ে পড়ছে। ঘরের পাশে দাঁড়িয়েছিল রিদওয়ান। সে ভেবেছিল মৃদুল আলোক ঘরে আছে, তাই পাতালপুরি থেকে সোজা এখানে চলে এসেছে। এসে দেখলো অন্য দৃশ্য। সে আর ঘরে ঢুকলো না, পিছু হটে গেল। বাড়ির পেছনে কলতলায় রিনুকে দেখা যাচ্ছে। রিদওয়ানকে দেখে ভয়ে জমে গেল যেন রিনু। লোকটা প্রায় নানা অজুহাতে তার গায়ে হাত দেয়। রিনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোটবেলা থেকে এই বাড়িতেই মানুষ, যাওয়ার কোনো জায়গা নেই তার। রিনুর দিকে এগিয়ে গেল রিদওয়ান। তার চোখে মৃদু কৌতূহলের ঝিলিক। পূর্ণাকে কাঁদতে দেখলাম, কিছু জানিস? রিনু অস্বস্তিতে পড়ল। অসহায়ের মতো ধীরে ধীরে সকালের ঘটনা বর্ণনা করলো সে। সব শুনে রিদওয়ান হাসলো। গুনগুন করতে করতে সে পা বাড়ালো অন্দরমহলের দিকে। অন্দরমহলের সামনে আমিনা ছোট্ট আলোকে নিয়ে খেলছিলেন। রিদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে মধুর কণ্ঠে ডাকলো, মামা, এদিকে আসো। আলো ছুটে এলো। আমিনার চোখে তখন গভীর বেদনার ছায়া। তিনি করুণ কণ্ঠে বললেন, আমার রানীরে কি পাওয়ান চাইতো না? রিদওয়ান বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোকে আবার আমিনার কোলে তুলে দিয়ে সদর দরজার দিকে গেল সে।
রান্নাঘর থেকে ভেসে আসা পদ্মজার কর্মব্যস্ত কণ্ঠস্বর কানে আসতেই উদ্দেশ্য বদলে গেল তার। পদ্মজা তাকে দেখে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিল। তার এহেন নীরবতা দেখে রিদওয়ানের কপালে ফুটে উঠল চিন্তার রেখা। মনে মনে ভাবল, এই মেয়ে তো এত শান্ত আর স্বাভাবিক কেন? সব মেনে নিয়েছে নাকি? প্রশ্নের উত্তর না পেয়ে সে নীরবে স্থান ত্যাগ করল। যাওয়ার আগে লতিফাকে নির্দেশ দিল, লতু, খাবার নিয়ে আয়। রিদওয়ান দৃষ্টির আড়াল হতেই মুখ বিকৃতি করে ভেঙচি কাটল লতিফা। লতু, খাবার নিয়ে আয়। রান্নাঘরে তখন মাংসের সুগন্ধি ছড়িয়ে পড়েছে। সেই গন্ধে পদ্মজার মনে পড়ে গেল ফরিনার কথা। ফরিনার হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অনন্য, অতুলনীয়। অন্দরমহলের বাঁ পাশে ফরিনার নবখনিত কবর। মাত্র 3 দিন আগেই তিনি এই নশ্বর জগৎ ত্যাগ করেছেন। পদ্মজার বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। প্রতিটি নিঃশ্বাসে পদ্মজা আল্লাহর নাম স্মরণ করছিলেন। অন্তরের গভীর থেকে প্রার্থনা করছিল যেন সে এই কঠিন পরীক্ষায় টিকে থাকতে পারে, যেন তার মধ্যে জন্ম নেয় অসীম ধৈর্য আর সহ্য করার অপরিসীম ক্ষমতা। নিস্তব্ধতা ভেঙে লতিফার চাপা স্বর ভেসে এলো, পদ্ম। তাকালো পদ্মজা। লতিফা বলল, তুমি আমারে না কইছিলা বড় কাকা আর ছোট কাকার সব খবর আয়না দিতে? পদ্মজা সতর্ক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। তারপর লতিফার দিকে ঝুঁকি প্রশ্ন করলো, কি খবর এনেছো? শনিবার রাইতে ভোজ আসর বসাইব। কিসের? পদ্মজার প্রশ্নে কৌতূহল। লতিফার চোখে মুখে ভয়ের ছায়া। সে ফিসফিসিয়ে বলল, বাজারের কয়েকদিন পরে সবাই মিলা একলকে খাই দেয়, পরের কাম নিয়া কথাবার্তা কয়। এটাও কি নিয়ম? হ। লতিফার সংক্ষিপ্ত উত্তর। কত নীচ এরা! এত মেয়ের জীবন নষ্ট করে তারই আনন্দে উৎসব করে। কতজন থাকবে জানো? প্রতি বছর 10-12 জন থাকে। শনিবার রাতে, পদ্মজা নিজের মনে উচ্চারণ করল। লতিফা উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করলো, কি করবা ভাবছ? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে অন্যমনস্ক ভাবে বলল, জানি না বুবু। লতিফা আর কথা না বাড়িয়ে রিদওয়ানের খাবার প্রস্তুত করতে লাগলো। হঠাৎ পদ্মজা বলল, জানো, তোমার আমির ভাই আমার আগে 2টো বিয়ে করেছিল। থালা পড়ে গেল লতিফার হাত থেকে। ঝনঝন শব্দে ভাত তরকারি মেঝেতে ছড়িয়ে পড়ল। সন্ধ্যার আবছা আলোয় পুকুর পাড়ের নিস্তব্ধতা আরো গাঢ় হয়ে উঠেছে। জলের ধারে বসে আছে মৃদুল। তার রক্তিম চোখে প্রতিফলিত হচ্ছে অস্তগামী সূর্যের শেষ রশ্মি। আজ ট্রেন নেই বলে তারা যেতে পারেনি। আগামীকাল ভোরে যাবে। আটপাড়ার পাশের গ্রাম নয়াপাড়ায় জুলেখা এসে আশ্রয় নিয়েছেন তার বোনের কাছে। মৃদুলের জিহা ভারী। অকপটে বলা সেই কথাটি তাকে অনবরত বিদ্ধ করছে তীক্ষ্ণ কাঁটার মতো। পূর্ণার অশ্রুসিক্ত চোখ দুটি বারবার ভেসে উঠছে মানসপটে। বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। দুশ্চিন্তায় স্পন্দিত হচ্ছে মাথা শিরা উপশিরা। কান্না গলায় এসে আটকে আছে, বেরোতে পারছে না। জীবনের আগের বসে সে অনেক ভুল করেছে, কিন্তু এবারের ভুলটি তার আত্মার গভীরে আঘাত হানছে। নিজের কথায় যন্ত্রণা দিচ্ছে তাকে, বিদ্ধ করছে অনুশোচনার তীব্র শুলে।
সন্ধ্যা গভীর হতে থাকে। পুকুরের জলে ফুটে ওঠে তারাদের প্রতিবিম্ব। মৃদুল, নিশ্চল, স্তব্ধ। জুলেখা বানু মৃদুলকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে পৌঁছালেন। তার চোখে মুখে খুশির ঢেউ। মৃদুলের কাছে এসে তিনি মৃদুস্বরে বললেন, আব্বা, খাইতে আয়ো, কত বেলা না খাইয়া থাকবা? মৃদুল ক্লান্ত কণ্ঠে উত্তর দিল, পরে খাবো, আপনি যান। জুলেখা মৃদুলের পাশে বসে পড়লেন। তার পিঠে স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার লইকা আসমানের পরিয়া নাম, মন খারাপ কইরো না। লাগবো না আমার আসমানের পরি। মৃদুলের কণ্ঠস্বর এবার কঠিন শোনালো। মৃদুলের এই তীক্ষ্ণ প্রতিক্রিয়ায় মুহূর্তে মিলিয়ে গেল জুলেখা বানুর মুখের হাসি। তিনি বললেন, দেহ আব্বা, তুমি চাইছো আর পাও নাই এমন কিছু আছে? ওই ছেড়ি কালা, ছেড়ির বইনের চরিত্র ভালা না। মৃদুল হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল। চুপ করেন আম্মা, আল্লাহর দোহাই লগে চুপ করেন। আপনি কারে কি কইতাছেন? পদ্মজা ভাবির নখের চক্ষু কোনো নারী নাই, আর আপনি তারে চরিত্রের অপবাদ দিতেছে। মৃদুলের উচ্চ কণ্ঠের প্রতিবাদ শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুর পাড়ে উঁকি দিল। সেদিকে তাকিয়ে লজ্জায় রাঙা হয়ে উঠল জুলেখার মুখ। তিনি মাথা নত করে রাগত স্বরে বললেন, আমি কইতাছি না গ্রামের মানুষ কইছে? ওই ছেড়ির শ্বশুরে কইছে? এরা মিছা কইছে? কইছে। আমি লিখন ভাইরেও চিনি, পদ্মজা ভাবিরেও চিনি। এই দেশের নামি দামি একজন অভিনেতা কেন অন্য বাড়ির বয়স সঙ্গে লুকিয়ে সম্পর্ক রাখবো আম্মা? তার কি সুন্দর মায়ের অভাব? পদ্মজা ভাবিরে লিখন ভাই পছন্দ করে ঠিক, কিন্তু সেটা ভাবির সঙ্গে আমির ভাইয়ের বিয়া হইবার আগে থাইকা। পদ্মজা ভাবি এমনই পবিত্র একজন মানুষ যে লিখন ভাই এত ভালোবাসে যায় না। কোনদিন লিখন ভাইয়ের দিকে ফিরে তাকাইছে না, জামাইরে ভালোবাসছে। পদ্মজা ভাবি দিন রাত ইবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিচ্ছে। এমন মানুষ খুঁজে পাইবেন? পূর্ণার কাছে ওর বইনে ওর মা, আপনি ওর মারে খারাপ কথা কইছেন, সেজন্য ও আপনার লোকে খারাপ আচরণ করছে। আর পূর্ণা আপনার লোকে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। মৃদুলের কণ্ঠরোধ হয়ে গেল। তার চোখ থেকে অশ্রুর ধারা নেমে এলো বাঁধ ভাঙা নদী স্রোতের মতো। ঠোঁট কামড়ে ধরল সে, যন্ত্রণা গোপন করার ব্যর্থ প্রয়াসে। জুলেখা পেছন ফিরে তাকালেন। তার বোনের শাশুড়ির কৌতূহলী দৃষ্টি তাকে বিদ্ধ করল। লজ্জা আর অপমানে কঠিন হয়ে উঠল তার মুখ। তিনি দ্রুত পায়ে চলে গেলেন। মায়ের প্রস্থানের দিকে তাকিয়ে রইল মৃদুল। মায়ের স্বভাব সে ভালো করে জানে। এখন তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন, নিজের ক্ষতি করে বসবেন। এই কারণেই গফুর মিয়াও কিছু বলেন না, আর মৃদুলও নিরুপায়। মাথা নত করে কান্নায় ভেঙে পড়ল সে। মনে পড়ছে না শেষ কবে সে এমন করে কেঁদেছিল। পূর্ণা চলে যাওয়ার পর সমস্ত পৃথিবীটা পদ্মজার ওপর যেন চেপে বসেছে। আমিরের কুকর্মের কথা ভেবে পাক খাচ্ছে তার বুকের ভেতরটা। মস্তিষ্কে ঘুরছে আমিরের দুটো বিয়ে, নারী নিয়ে খেলা, আর সমাজের চোখে হেয় হওয়া আর ফরিনার মৃত্যু। জুলেখা বানুর সে তীব্র ঘৃণাভরা নষ্টা শব্দটা কানে বেজে যাচ্ছে বিরতিহীন ভাবে। মৃদুলের কথাগুলো শুনে পূর্ণার সেই অবাক চাহনি, ওহ কি যন্ত্রণা! পদ্মজা নিজের বুকে পূর্ণার রক্তাক্ত হৃদয়ের বেদনা অনুভব করছে। কাঁদতে চাইলেও চোখে জল আসছে না। এতদিন এত কেঁদেছে যে আর কান্না আসে না। পদ্মজা নিজেকে বোঝাচ্ছে আর একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু
কত আর সহ্য করা যায়? আমির সদর ঘরে প্রবেশ করে হঠাৎ থমকে দাঁড়ালো। তার হাতে একটা খালি কাপড়ের ব্যাগ। পদ্মজা মুখ না তুলেই পায়ের শব্দে চিনে ফেলেছে যে কে এসেছে। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর নীরবে পদ্মজাকে পাশ কাটিয়ে দোতলায় উঠে গেল আমির। পদ্মজার অন্তরে চাঞ্চল্য দেখা দিল। নতুন করে জেগে উঠতে লাগলো তার অনুভূতিগুলো। ওপরে পৌঁছেই আমির তাড়াহুড়ো করে আলমারি খুলল। একবার সতর্ক দৃষ্টিতে তাকালো দরজার দিকে। তারপর কাগজে মোড়ানো একটা জিনিস দ্রুত ঢুকিয়ে ফেললো ব্যাগে। আলমারি বন্ধ করতে গিয়ে হঠাৎ একটা খাম মেঝেতে পড়ে গেল। খামের ওপরে লেখাটা চেনা চেনা লাগলো। কৌতূহল বশত সে পদ্মজার অনুমতি না নিয়ে খাম থেকে চিঠিটা বের করলো। চোখ বুলিয়ে বুঝলো এটা আলমগীরের লেখা। ভ্রু কুঁচকে গেল আমিরের। প্রতিটি লাইন সে পড়তে লাগলো উৎকণ্ঠা নিয়ে। শব্দগুলো যেন হাতুড়ির মতো আঘাত করতে থাকে তার মস্তিষ্কে। আতঙ্কে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। অজান্তেই এক পা পিছিয়ে এলো সে। আলমগীরের অভ্যাস ছিল খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার। আমির সেই স্মৃতি মনে করে খামটা ছিঁড়ল। সত্য প্রমাণিত হলো তার অনুমান। সাদা খামের আড়ালে লুকিয়ে আছে আলমগীরের বর্তমান ঠিকানা এবং পাতালপুরীর নির্ভুল অবস্থান। আমির তৎক্ষণাৎ ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করলো বটে, কিন্তু তার মস্তিষ্ক অবশ হয়ে গেছে। ভেতরে অজানা কম্পন, হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে। দরজার কাছে পদ্মজার পদশব্দ শুনে চমকে উঠল আমির। তাড়াতাড়ি সে খাম ও চিঠিগুলো বিছানায় রেখে কাপড়ের ব্যাগটা হাতে নিল। তারপর ধীরে ধীরে ফিরল পদ্মজার দিকে। তার দৃষ্টি নিষ্প্রাণ। কয়েক পা এগিয়ে এলো পদ্মজা। ঘরের বাতাসে একটা অস্বস্তিকর চাপ। আমির মূর্তির মতো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। পদ্মজার কণ্ঠস্বরে কম্পন। আমার কি আর কিছু জানার বাকি আছে? আমির নির্বিকার। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট তুলে নিল। তার গলায় এবার একটু দৃঢ়তা। আপনার দুই বউয়ের নাম কি ছিল? শারমিন, মেহুল। আমিরের উত্তর নিষ্ঠুর সত্যের মতো ঝনঝন করে বাজলো ঘরময়। কেঁপে উঠল পদ্মজার ঠোঁট। চোখে জমা হওয়া অশ্রু এখনই ঝরে পড়বে। আমির এখনো পাথরের মতো দাঁড়িয়ে, চোখের পলক পর্যন্ত ফেলছে না। কষ্টে ঢোক গিলল পদ্মজা। তার কণ্ঠস্বরে এবার একটা গভীর ব্যথা। আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি, তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? পদ্মজার প্রশ্নে একটা হতাশ আর্তনাদ। আমিরের কণ্ঠস্বরে এবার একটু আবেগ ঝরে পড়ল। মিথ্যা বলে যদি তোমাকে আরো একবার পাওয়া যেত, তবে মিথ্যাই বলতাম। ফুলে উঠল পদ্মজার নাকের পাটা। আমিরের সামনে দাঁড়ালেই তার চোখে অশ্রু কেন এমন অবাধ হয়ে ওঠে সে নিজেই বুঝতে পারে না। আসি। আমিরের কণ্ঠস্বরে বিদায়ের সুর। কেন? পদ্মজার প্রশ্নে যন্ত্রণা। আমির থমকে দাঁড়ালো। পদ্মজার চোখের বাঁধ ভেঙে পড়ল। সে নিজেকে আর সামলাতে পারছে না। আমাকে কান্না দেখাতে দাঁড় করালে? আমিরের প্রশ্নে একটু বিরক্তির আভাস। পদ্মজা জ্বলন্ত চোখে তাকালো আমিরের দিকে। তার কণ্ঠস্বরে
ঘৃণা ফুটলো। নরপশু আপনি, এতগুলো মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। আমির নীরব। তার এই নীরবতা পদ্মজার অন্তরে আগুন আরো বাড়িয়ে দিল। তার অবচেতন মন আকুল ভাবে চাইছে আমির একবার বলুক সব মিথ্যে, কিন্তু আমির নীরব, কারণ সব সত্য। অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠল সে, কথা বলার মুখ নেই? এত লজ্জা? আপনার লজ্জাও আছে? চোখ সরিয়ে নিল আমির। তার বুকের ভেতর অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলছে, পুড়িয়ে ছারখার করে দিচ্ছে তার অন্তরের প্রতিটি কোণ। এলোমেলো হয়ে গেছে পদ্মজা। আমির বের হওয়ার উপক্রম করতেই পদ্মজা বলে উঠল, আমাকে তালাক দিন। আমি আপনার বউয়ের পরিচয়ে আর থাকতে চাই না। কথাটি শোনা মাত্র আমিরের হৃদয় ঝড়ের কবলে পড়া পাখির মতো কাঁপতে লাগলো। উত্তাল হয়ে উঠল মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির সাগর। ভাটার টানে সব কিছু ভেসে যাচ্ছে। কথা বলার চেষ্টা করলো, কিন্তু বাক্য তার কণ্ঠরোধ করে দাঁড়িয়ে গেল। পদ্মজার কণ্ঠে আবার ধ্বনিত হলো, আমার তালাক চাই। আপনার বউ হওয়া কলঙ্কের। আমির কষ্টে কয়েকটি শব্দ উচ্চারণ করলো, থাক না, এক দুটো কলঙ্ক। একথা শুনে পদ্মজার চোখে জলের ঢেউ উপচে পড়ল। দৃষ্টিতে ফুটে উঠল হাজার বছরের বিরহ। হঠাৎ সবকিছু ভুলে গেল সে। পাপ পুণ্য ভালো মন্দের সীমারেখা মুহূর্তে মুছে গেল। ঝড়ের বেগে ছুটে এসে আমিরের বুকে আশ্রয় নিল। দুটি হাত দিয়ে এমন আঁকড়ে ধরল যেন তার জীবনের শেষ অবলম্বন লোকটা। আমিরের বুকের কাপড়ে মুখ গুজে কাঁদতে লাগলো পদ্মজা। কান্নার মাঝে তার কথা ভেসে এলো, চলুন না, দূরে পালিয়ে যাই, আমি আর সহ্য করতে পারছি না। পদ্মজার স্পর্শে স্তব্ধ হয়ে গেল আমিরের দেহের রক্ত প্রবাহ। অন্তরের গভীর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। অগ্নিশিখার মতো উত্তপ্ত প্রতিটি ফোঁটা। হৃদয়ের প্রলয়ঙ্করী ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল, ছাড়ো পদ্মজা। পদ্মজার কান্না স্তব্ধ হয়ে গেল। তার হাত দুটি আমিরের পিঠ থেকে আলগা হয়ে এলো। অশ্রুসিক্ত চোখে আমিরের দিকে তাকালো সে। তার রক্ত জবা ঠোঁট দুটি কাঁপছে। কাঁপা গলায় পদ্মজা বলল, আমার হৃদয়ের আকুতি কি আপনাকে স্পর্শ করতে পারছে না? আমির বিহল দৃষ্টিতে তাকিয়ে রইল। দূরে সরে গেল পদ্মজা। থেমে থেমে বলল, তাহলে আমি আমিও প্রেম থেকে বঞ্চিত? পদ্মজার চোখ বেয়ে অশ্রুধারা বইছে। আমির আর এক মুহূর্ত দেরি করলো না, চোখের পলকে চলে গেল। সম্বিত ফিরে পেয়ে হঠাৎ ক্ষুধার্ত বাঘিনীর মতো গর্জন করে উঠল পদ্মজা, ধিক্কার নিজের ওপর! পশুকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি, ধিক্কার নিজের প্রেমের উপর! প্রতিটি কর্মের জন্য আপনি শাস্তি পাবেন। আমি আপনার মৃত্যুদূত হব। পদ্মজার গলার শিরা ফুলে উঠেছে। অন্দরমহলকে কাঁপিয়ে তুলেছে তার আর্তনাদ। কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ল সে। আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে প্রতিহিংসায় রূপান্তরিত করেছে। পদ্মজা রাগে বিছানার চাদর টেনে হিঁচড়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। বুকের অন্তরাত্মা জ্বলে ছাই হয়ে যাচ্ছে। ঠোঁট শুকিয়ে কাঠ। পানি প্রয়োজন, পানি। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 27 এখানেই শেষ করলাম। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমার গল্পটিকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।